আপনাদের সবাইকে হুঁশিয়ার করে বলে যেতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সেবক দলের যারা নেতৃত্ব দেবেন তাদের বিরুদ্ধে যদি বিগত 12 মাসে 13 মাসের কোনো অপকর্ম আর অপকর্মের যদি কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়, তাদেরকে নেতৃত্বের অযোগ্য প্রথমে আমরা ঘোষণা করব। আমার নেতা তারেক রহমান বারবার আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন ভালোভাবে চলার জন্য, ভালোভাবে থাকার জন্য, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। আমরা কে কতটুকু করেছি, কে কতটুকু পারছি, তা আমরা বিবেকের কষ্টি পাথর দিয়ে বিচার করে দেখবেন আপনারা। আমার নেতা তারেক রহমানকে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী প্রমাণ করার জন্য বিগত 17টা বছর যাবৎ দেশের রাষ্ট্রের হাজার হাজার শত শত হাজার হাজার কোটি টাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার খরচ করেছে, বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে টাকা দিয়েছে, বিশ্বের বিভিন্ন ব্যাংকে তারেক রহমানের অ্যাকাউন্ট খুঁজেছে। দেশনায়ক তারেক রহমান তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততার মূর্ত প্রতীক। আমার নেতা বাংলার রাখাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে বিগত শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রী এমপিরা কত উৎসাহ উঠিয়েছে, কত কথা বলেছে ভারতের চর, বলেছে পাকিস্তানের চর, পাকিস্তানের দালাল, বিভিন্ন কথাবার্তা বলেছে। একবারও কিন্তু তারা বলতে পারেনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন অসৎ রাষ্ট্রপতি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের শ্বেত কণিকা, লোহিত কণিকা আজকে আমার নেতা তারেক রহমানের রক্তে প্রবাহিত হচ্ছে। তারেক রহমান একজন সততার মূর্ত প্রতীক, তা আমরা প্রমাণ পাচ্ছি বারবার। আর তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা চেষ্টা করে যাচ্ছি। জানি না দুশে গুণে আমরা মানুষ কতটুকু পারছি। আমরা সততার মধ্যে থাকার জন্য, আমরা মানুষের মধ্যে থাকার জন্য। আমার নেতা তারেক রহমান বারবার একটি কথা বলছেন, এদেশে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হবে সঠিক এবং স্বচ্ছ ভোটের মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছেন আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এদেশে জাতীয় সংসদের নির্বাচন দেবে। যদিও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বারবার বাধা আসছে, ষড়যন্ত্র করে যাচ্ছে একটি মহল। আমি সেই দিকে আজকে আর যাব না। সেই জাতীয় সংসদ নির্বাচনে নিকলিক, বাজিতপুর, কিশোরগঞ্জ 5 আসন থেকেও ধানের শীষে কিংবা ধানের শীষের পক্ষ থেকে কাউকে মনোনয়ন দেওয়া হবে। সেই মনোনয়ন যাকে দেওয়া হবে সেই ভাইটি হয়তো আমাদের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মা বোনের কাছে পৌঁছাতে পারবেন না। আপনি, আমি, আমরা যারা ওই মা বোনের বাড়ির পাশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্লোগান দেই, যারা ধানের শীষের কথা বলে, আমাদেরকে হয়তো ওনারা ধানের শীষের প্রার্থীর লোক হিসাবে বেছে নেবেন, গণে নেবেন। আমরা যদি ভালো কাজ করি, আমাদের হয়তো সেই মা বোনটা ধানের শীষের পক্ষে ভোট দেবেন। আমরা যদি মন্দ কাজ করি, যে মানুষটাকে দেশনায়ক তারেক রহমান ধানের শীষ তুলে দেবেন, তিনি যদি ভালো মানুষও হয়, শুধু আমি মন্দ থাকার কারণে হয়তো ওই মানুষটা ধানের শীষের ভোট প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। তাই আপনাদের সবার কাছে আজ উদাত্ত কণ্ঠে আহ্বান করতে চাই, বিগত সময়গুলোতে যদি আমরা কেউ ভুল করেও থাকি, আল্লাহর হস্তে জাতীয়তাবাদী দলের কান্ডারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আপনারা মেনে চলুন। নিজেদেরকে সততার পথে আনার চেষ্টা করুন। ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনার প্রয়োজন অপরিসীম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো ভাবতে পারেন আমি ওয়ার্ডের নেতা, আমি ইউনিয়নের নেতা, আমি মন্দ করলে কি সমস্যা হয়? আপনি মন্দ করলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। একটি গল্পের কথা মনে পড়ে যায়। এক রাজা বলেছিল, আমার বাড়ির পাশের পুকুর। খালেদা জিয়াকে আপনারা দেখেছেন, মইনুল রোডের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে জোর করে বের করে দিয়েছিল। সেদিন আমার নেত্রী কেঁদে কেঁদে বলেছিলেন, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে যাচ্ছি। সেদিন আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, আমরা কিছুই করতে পারি নাই। আমাদের মনের ভিতরে সেই জিদ, সেই বেদনা চাপিয়ে রেখেছিলাম, যা 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো আপনার আমার হৃদয় থেকে বেরিয়েছে, যার জন্য জ্বলে পড়ে শেখ হাসিনা সরকার আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে।
তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, দেশনায়ক তারেক রহমানকে নিষ্ঠুর নির্যাতন করেছে। তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছে। জিয়াউর রহমানের পক্ষে যেন আর কেউ স্লোগান দিতে না পারে, ধানের শীষের পক্ষে যেন কেউ স্লোগান দিতে না পারে। আল্লাহ রহমত বিএনপির উপর আছে, দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে বলে বিএনপি টিকে আছে। যে দলটাকে নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমার নেতা, সেই দল আপনি আমাকে সবাইকে আজকে পরিচয় দিয়েছে। আজকে রাস্তা দিয়ে গেলে আমরা সালাম পাই, ইউনো অফিস, ডিসি অফিস, সচিবালয়, থানায় গেলে আমরা সাহেবরা আমাদেরকে চেয়ার দেয়, সাহেব বলে ডাক দেয়। সেই দল যদি না থাকে, সেই দল যদি দেশ পরিচালনার দায়িত্ব না পায়, বিগত 1 বছর যাবৎ যায় শরীরে আমাদের যেভাবে ক্ষমতার গরম লেগেছে, সেই গরম কিন্তু ভাই থাকবে না। এখনো দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে নিয়ে প্রতি মুহূর্তে ষড়যন্ত্র চলছে। আপনি আমরা যদি একত্রিত না হই, তাহলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো না। আজকে আমার নিকলি উপজেলা স্বেচ্ছাসেবক দল এক টেবিলে বসে আছে। আজ থেকে মাত্র 20 দিন পূর্বে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কিশোরগঞ্জ থেকে লক্ষ্য করেছি, আপনারা 3 ভাগে নিকলিতে প্রোগ্রাম করেছেন। আপনারা 3 ভাগে প্রোগ্রাম করার পর জারইতলা, সিংপুর আর ছাতিরচরের ইউনিয়নের নেতা কর্মীরা কি অবস্থা হয়েছিল একবারও চিন্তা করেন নাই। নেতৃত্বের প্রতিযোগিতা আপনাদের মধ্যে থাকবে। কেন্দ্রীয় কর্মসূচি সহ সকল কর্মসূচি আপনারা একসাথে পালন করতে হবে। যদি পালন করতে পারেন, দায়িত্ব পালন করেন, আর যদি না পারেন স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে চলে যান, আপনাদেরকে বরখাস্ত করার আগে। স্বেচ্ছাসেবক দল করতে হলে এক পতাকার নিচে থেকে স্বেচ্ছাসেবক দল করতে হবে। ভাই আমারও আছে, আমিও কোনো না কোনো ভাইকে ভালো লাগে। আমি স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব আছি, আমার স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করার পর আমি ওই ভাইয়ের পক্ষে কথা বলবো। আর যদি আমি সারাক্ষণ ওই ভাইকে নিয়ে চলি, তাহলে আপনার দল করার দরকার নাই ভাই। স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি আপনারাই করবেন। আপনারা 3 জন যদি আজকে 3 ডালে থাকেন, তাহলে কমিটি করবেন কবে? তাই আপনাদের কাছে আজকে অনুরোধ করছি, আহ্বান করছি এবং আদেশ দিচ্ছি, আজকের পর থেকে আপনারা এক ছাতার নিচে চলে আসুন। প্রিয় বন্ধু এবং সাথীরা, আমার অনেক দূরান্ত থেকে আপনারা এসেছেন। আপনাদেরকে সন্ধ্যার আগে ফিরতে হবে, অনেক কথা বলার ছিল। আগামী কোনো একটা দিন প্রত্যেকটা